দেশ এখন বাজিকর্তার হাতে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে আইজিএস এর গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। সংবিধানের ৫ম সংশোধনী বাতিল সংক্রান্ত সব বিতর্কের অবসান জাতীয় সংসদে হওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। মঞ্জুরুল আলম পান্না রিপোর্ট। মূলত জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা, শ্রম অভিবাসন এবং ডিজিটাল বাংলাদেশের উপর ভিত্তি করে ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের গবেষণা রিপোর্ট প্রকাশ করে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বললেন, দেশের স্বার্থ বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো কেবল দলীয় লক্ষ্য সামনে রেখে আত্মচিন্তায় মগ্ন। আমাদের দেশের রাজনৈতিক মাস্তানি সুবিদিত। মনে হয় দেশ এখন বাজিকরদের হাতে। এখানে নাগরিকের কোনো পাওনা বা প্রাপ্য রয়েছে, সেখানে এই বাজিকররা একটা উৎকট ব্যস্ততায় উন্মাদ। ভর্তিবাজি, নিয়োগবাজি, কেন্দ্রবাজি, দলবাজি, মতুলবাজি, এত বিভিন্ন ধরনের বাজির রকম ফের দেখে দেশের লোক দিশেহারা। সংবিধান সংশোধনের বিতর্ক জাতীয় সংসদেই নিষ্পত্তি হওয়ার প্রতি মত দেন সাবেক এই প্রধান বিচারপতি। একজনের বলছি যে সংবিধানের কোনো পরিবর্তিত হয়ে গেছে রায়ের ফলে, আর এক গ্রুপ বলছে যে না, সংসদই একমাত্র প্রতিষ্ঠান যা এই রূপান্তরের নতুন অবয়ব নিতে পারবে। না, এটা তো যারা সংসদের সদস্য তারাই ডিসাইড করবে। বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর কঠোর সমালোচনা করেন তিনি। এই নতুন আইনের বিধান অনুযায়ী বিদ্যুৎ বা জ্বালানি আমদানি, উৎপাদন, পরিবহন ও বিপণন সঞ্চালনের ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আইনের নির্বাহী বিভাগের যেমন ক্ষমতা বৃদ্ধি করা হলো, তেমনি অনিয়ম প্রতিকারের জন্য আদালতের দ্বার রুদ্ধ করা হলো। আইজিএস এর এই গবেষণা রিপোর্টে বলা হয়, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে প্রায় ৭৫ লাখ মানুষ ক্ষুধার জগতে প্রবেশ করেছে। আর আধুনিক জ্বালানি ব্যবহার করতে পারে মোট জনসংখ্যার মাত্র ৪০% মানুষ। সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কথা বললেও বাস্তবে আইসিটি খাতের বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সংসদে পাশ করা